ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। 25% ডিএ দিতে হবে, একদম সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহ সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকারকে। এটা আপামর পশ্চিমবঙ্গের যে রাজ্য কর্মচারীরা আছি, এটা আমাদের বিশাল বড় একটা জয়। এটা প্রমাণ হয়ে গেল যে এটা কিন্তু দয়ার দান নয়, এটা আমাদের প্রাপ্য অধিকার। মনে হচ্ছে একটা বিচারের দেরিতে হলেও বিচারটা আমরা পেলাম, খানিকটা, অর্ধেকটা পেলাম। আমাদের তো প্রায় 50% বা তার কতটাই বাকি। টাকা নেই বললে আর চলবে না। সরকারি কর্মীদের ন্যায্য অধিকার পূরণ করতেই হবে রাজ্য সরকারকে। এবার সুপ্রিম কোর্টও রাজ্যের সরকারি কর্মীদের পক্ষেই নির্দেশ দিল। সুপ্রিম নির্দেশ, আপাতত 25% বকেয়া ডিএ দিতেই হবে রাজ্যকে। 4 সপ্তাহের মধ্যেই ডিএ দিতে বলেছে শীর্ষ আদালত। পরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল বকেয়া ডিএর 50% দিয়ে দিতে হবে রাজ্যকে। তখন রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান সেটা এখন সম্ভব নয়। তখন 4 সপ্তাহের মধ্যে অন্ততপক্ষে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। রাজ্যের সঙ্গে এখনও কেন্দ্রের ডিএর পার্থক্য অনেক। তারই মধ্যে এদিনের সুপ্রিম নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী। রিপাবলিক বাংলা। সামান্য আম পাড়ায় যুবককে পিটিয়ে খুন, আর এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। উত্তেজনা ছড়িয়ে পড়ে নৈহাটির শিবদাসপুরে। ছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে। ফুরাদ মণ্ডল। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদীপ্ত পণ্ডিত। আটিসারা গ্রামে মামার বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে গিয়েছিল সুদীপ্ত। বৃহস্পতিবার কয়েকজনের সঙ্গে পাশের একটি আম বাগানে আম কুড়োতে গিয়েছিল সে। তারপরে মর্মান্তিক পরিণতি। বাগানে আম পাড়তে গিয়েছিল, আম মালিক দেখে তাড়া করার ফলে 2টে ছেলে যাচ্ছে। একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিটায়। একজন ছিল, একজন অ্যারেস্ট হয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছে। আমার বাবা মারা গেছে, আমার বাবা ওর মামা হয়, ঠিক আছে। আজকে ঘাটের সব কাজবাজের জন্য জোগাড় যন্ত্র করছিলাম। 6টা নাগাদ আমার কাছে ফোন আসে যে তোমার পিসির ছেলে এরকম মরে পড়ে আছে। একজন ছিল, 4 জনের মধ্যে 3 জন পালিয়ে গেছে মার খেতে খেতে। একজনকে একদম গণহত্যা করে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।